অসাধারণ হয়েছে। কালু এই নমস্কার, আমার প্রথম বড় ভ্লগে জানাই তোমাদের অনেক স্বাগত। একটা মিষ্টি ভিডিও দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। একটা সুন্দর সকালের শুরু হয়েছিল এই এক ঝাঁক মন ভালো করা পায়রাদের দেখে। কোথায় যাচ্ছিলাম তা বলছি, তবে এই জায়গাটা দেখে আশা করি বোঝাই যাচ্ছে এটা কোন জায়গা। একটু কি সাসপেন্স রাখবো নাকি বলেই দেবো কোথায় যাচ্ছিলাম? আচ্ছা বেশ, বলেই ফেলি। যাচ্ছিলাম দাদাদের সাথে একটু রাইডে। এই রাইডটা ছিল শোভাবাজার ঘাট অবধি। যাই হোক, এই সকালবেলা ঘুরতে বেরোনোটা মন্দ লাগে না। শোভাবাজার ঘাটে যাওয়ার সময় রাস্তায় অনেক কিছু দেখেছি, সবটা আর ক্যাপচার করে ওঠা হয়নি। এই যে মাথা থেকে হেলমেটটা প্রায় খুলেই যাচ্ছিল প্রতিটা বাম্পারে, তাই আমাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়েছিল। কথা বলতে বলতে চলে এলাম উত্তর কলকাতায়। এই যে যারা এই শোভাবাজার ঘাটের দিকে আসো প্রায়, তাদের কাছে এই রাস্তাটা নখদর্পণে, তাই না? চলে এলাম গঙ্গার ঘাটে, কিন্তু সকালবেলা এসেছি, একটু চাটা না খেলে হয়, তাই চলে এলাম ভূতনাথ মন্দিরের কাছে এই চায়ের দোকানটায়। এই চায়ের দোকানটায় আগে আমি একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম, তোমরা আমার চ্যানেলে দেখতেই পারো। এই যে দাদা চা এনে প্র্যাঙ্ক হয়ে গেছে, আমি তো চা খাবো না, কারণ আমি আর চা খাই না। তাই দাদা নিজেই 2 কাপ চা খেয়ে নিল। এখানে দেখা হয়েছিল এই ভদ্রলোকের সাথে। ইনি ভদ্রলোক না ভদ্রমহিলা তা আমার জানা নেই, তবে ভীষণ মিষ্টি, তাই না? ওকে আমি কালু বলেছিলাম, তাই বোধহয় একটু রাগই হয়েছে। যাই হোক, ও কিন্তু আদর খেতে যে কতটা ভালোবাসে তা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারছো। ও এসেছিল আমার কাছেও আদর খেতে, তবে আমি ওকে কালু বলায় খানিকটা রেগে গিয়ে চলে গেল সায়ন দাদার কাছে। সায়ন দাদা যে ওকে একমাত্র বেশি আদর করছিল, তাই সায়ন দাদার গায়ে মাথায় উঠে সেই একাকার কাণ্ড করেছিল। ওকে আদর করার পরে আমরা সবাই মিলে চলে এলাম গঙ্গার ঘাটে, যেখানে বসার জন্যই আসা আর কি। তারপর এখানে খানিকক্ষণ বসে সবাই মিলে কথাবার্তা বলছিলাম। তারপর সবার থেকে খানিকটা আলাদা হয়ে গিয়ে আমি পুরো প্রকৃতিটাকে উপভোগ করার চেষ্টা করছিলাম। কলকাতা শহরের ইটকাট পাথরের মধ্যেও কেন জানি না মনে হয় এক চিলতে সৌন্দর্য প্রকৃতি এখনও যেন ধরে রেখেছে। এই নৌকাটা ভেসে যাচ্ছিল, কি ভালো লাগলো না? চলুন কথা বলতে বলতে দেখুন, এরা যেন এদের ছবি তোলার ঢল শেষই করছে না, আবার বলার জন্য আবার লজ্জাও পাচ্ছে। তারপর সকালবেলা বেরিয়েছে, কিছু তো পেটে দিতে হবে, তাই চলে গেছিলাম কচুরি খেতে। এই কচুরিটা কোথা থেকে খেয়েছি, কত দাম, সবটা আরেকটা শর্টসে আমি শেয়ার করব। সেটার জন্য তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সেটা তোমরা করতে থাকো। আর কচুরিটা কেমন খেতে এখানে সায়ন দাদা সুন্দর একটা রিয়াকশান দিয়েছে, সেটা তোমরা সায়ন দাদার মুখ দেখলেই বুঝতে পারছো কতটা ভালো খেতে। এবার সব শেষে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না।